কিরে ও কি এই মাসে সিট ভাড়া দিছে? ও তো 2 মাস ধরে সিট ভাড়া দেয় না, এমনকি খাওয়ার টাকাও দেয় না। 2 মাস ধরে সিট ভাড়া দেয় না, খাওয়ার টাকাও দেয় না? কোনো টাকাই দেয় না। কিরে এই ওঠ, খুব শান্তিতে ঘুমাইতেছস, তুই নাকি 2 মাস ধরে সিট ভাড়া দেস না, খাওয়ার টাকা দেস না। কি কবে দিবি সিট ভাড়া, কবে দিবি খাওয়ার টাকা, কবে দিবি? আচ্ছা তোরা এমন করতেছস কেন? সামান্য কিছু টাকাই তো, আমার তো একটা পরিস্থিতি খারাপ আমার, তাই না? হ্যাঁ কয়টা টিউশনি পেলে টাকাগুলো দিয়ে দিমু। ও শুরু থেকে এই কথা বলতেছে দিয়ে দেবো, এখন পর্যন্ত কোনো টাকাই দেয় না। ভাই অত কিছু বুঝি না, তোরা আমি 5 দিন সময় দিলাম, 5 দিনের মধ্যে সব টাকা পরিশোধ করবি। যদি পরিশোধ না করতে পারো চলে যাবে এখান থেকে। আর আজকে থেকে তোর খাওয়া বন্ধ, তোরা এইসব আমরা কিন্তু টানতে পারবো না ভাই। ভাড়া দেয় না, আবার মায়ের শখ পূরণ করার জন্য টাকা গোছায়। সরাইগুলা নাইলে কিন্তু নিয়ে নিব।
আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ছেলেদের কষ্ট সমাজ কখনোই বুঝবে না। পরিবারের স্বপ্ন পূরণ করতে গিয়ে নিজের স্বপ্নটাকেও বিসর্জন দিতে হয়। নিজের স্বপ্ন বিসর্জনের মাধ্যমে যদি আমাদের পরিবার সুখী থাকে তাহলেই আমরা খুশি। বেঁচে থাকুক পৃথিবীর সকল বাবা মা।